নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজকে একটা দারুণ মজার রেসিপি নিয়ে এসেছি আপনাদের সাথে। বিকেল টাইমে কিংবা সকাল টাইমে এই নাস্তার রেসিপিটি কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন বন্ধুরা। আর এটা খেতে কিন্তু অনেকটাই দুর্দান্ত স্বাদের। আর এই রকম একটা ভেজিটেবল চপের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা একদমই নতুন ধরনের ভাবে আপনাদের সাথে শেয়ার করব। আর বন্ধুরা, এটা বাচ্চা থেকে বড়রাও কিন্তু সবাই কিন্তু পছন্দ করবেন। আর বন্ধুরা, আজকের রেসিপিটি কিন্তু অনেকটাই সুন্দর লাগবে আপনাদেরকে, তো অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করছি। অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখবেন। তো এখানে প্রথমে একটা কড়াই বসিয়ে নিয়েছি গ্যাসের মধ্যে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষার তেল। তো এখানে সরষার তেল দিয়ে নিয়েছি, কিছুগুলো দিয়ে দিচ্ছি চীনা বাদাম। তো বাদামটা তেলের মধ্যে দিয়ে নিয়ে হালকা 1 মিনিট ভেজে নিচ্ছি। তো লো মিডিয়ামে আমি ভেজে নিচ্ছি 1 মিনিটের মতো। তো এখন বাদামটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখন প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তো প্রথমেই বন্ধুরা, ভেজিটেবল চপটা তৈরি করবার জন্য মশলাটা তৈরি করে নিচ্ছি। দেখুন, তো এখানে আমি বাদামগুলো ভেজে নিয়ে খুব ভালোভাবে তুলে নিয়েছি। 1 চামচের মতো দিয়ে দিলাম জিরা ফোড়নে, গ্রেট করে রাখা আদা কুচি আর রসুন কুচি তেলের মধ্যে দিয়ে নিচ্ছি। কাঁচা লঙ্কা কুচি 4টা দিয়ে নিয়ে ভালোভাবে এখন নাড়াচাড়া করে নিচ্ছি 1 মিনিটের মতো। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলেই আমি এখানে সাথে দিয়ে দিচ্ছি বড় সাইজের 2টো পেঁয়াজ কুচি, সাথে ফরসবিন কুচি কিছুটা পরিমাণ নিয়েছি। এগুলো এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে 1 মিনিট ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, 1 মিনিট ভাজা হয়ে গেছে। সাথে দিয়ে দিচ্ছি এখানে অর্ধেকটা পরিমাণ দিয়েছি বাঁধাকপি কুচি। তো বাঁধাকপি কুচিটাকে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এখন 1 মিনিট বাঁধাকপিটাকেও খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু এটার মধ্যে সবজি অ্যাড করতে পারেন আপনারা। তো 1 মিনিট খুব ভালোভাবে বাঁধাকপি ভাজা হয়ে গেছে, পেঁয়াজ কুচি সব কিছু দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। তো এখানে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম, সাথে 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো, সাথে 1 চামচের মতো ধনিয়া গুঁড়ো, 1 চামচের মতো জিরা গুঁড়ো আর 1/2 চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে নিয়ে এখন মশলাটাকে খুব ভালোভাবে 1 মিনিট ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, এখানে মশলাটাকে আমি 1 মিনিট খুব ভালোভাবে ভেজে নিয়েছি। তো এখানে নিয়েছি কিছুটা পরিমাণ আমি সেদ্ধ আলু। তো আমি বড় সাইজের 2 থেকে 3টা সেদ্ধ আলু ছোট ছোট করে কেটে নিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। তো এটা এখন হাত দিয়ে ম্যাশ করে নিয়ে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। তো এভাবে করে নিয়ে ভেজে নিচ্ছি বন্ধুরা। সাথে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো অল্প আরও নুন, আর ভেজে রেখেছিলাম যে চীনা বাদাম, সে বাদামটা দিয়ে দিলাম উপর থেকে এভাবে করে ছড়িয়ে। দিয়ে দিচ্ছি নারকেল কুচি, শুকনো নারকেল কুচিটা দিয়েছি এখানে, আর অল্প পরিমাণ কিশমিশ, সাথে অল্প দিয়ে দিচ্ছি 1/2 চামচ আমচুর পাউডার দিয়েছি, সাথে দিয়েছি 1/2 চামচের মতো গরম মশলা পাউডার আর ধনেপাতা কুচি দিয়ে নিয়ে এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর মশলাটাকে সব কিছু আলুর মধ্যে মিক্স করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের ভেজিটেবল চপটা কিন্তু অনেকটাই দুর্দান্ত স্বাদের হবে, আর এটা কিন্তু খেতেও অনেকটাই সুন্দর লাগে। বাড়িতে অবশ্যই তৈরি করে নিয়ে দেখুন, অনেকটাই মজার লাগবে। আর বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই পুরো ভিডিওটি দেখুন, আর বাড়িতে এভাবে তৈরি করে নিয়ে দেখতে পারেন। তো এখন মশলাটাকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। মশলা আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো এটা এখন ঠান্ডা করে নেব। তো এখানে আমি ঠান্ডা করে নিচ্ছি, আর এখানে একটা বাটি নিয়ে নিচ্ছি 2 চামচের মতো ময়দা। তো এখানে ময়দাটার ঘোল তৈরি করব। তো এখানে অল্প অল্প জল দিয়ে নিয়ে একটা সুন্দর ঘোল তৈরি করে নিচ্ছি, দেখুন পাতলা। তো বন্ধুরা, এভাবে করে নিয়ে এখন পাতলা ঘোলটা তৈরি করে নিয়েছি দেখুন। তো এইরকম ঘোলটা কিন্তু তৈরি করে নিতে হবে দেখুন। এখন তৈরি হয়ে গেছে, এটা সাইডে রেখে নিচ্ছি। মশলাটা এখানে দেখে নিচ্ছি। তো এখানে খুব ভালোভাবে মশলাটা ঠান্ডা হয়ে গেছে। সাথে এখানে আমি নিয়েছি যে সেওয়াইটা তৈরি করা হয় সেওয়াই বাড়িতে, সেটাই নিয়েছি। তো অল্প এখানে মশলাটা নিয়ে হাতের মধ্যে দিয়ে নিয়ে একটু এই রকমের ডিজাইন করে নিচ্ছি, একটু লম্বা করে নিয়ে। এটা একটা তৈরি হয়ে গেছে। তো এখানে যে ঘোলটা তৈরি করেছিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো এভাবে করে কোট করে নিচ্ছি। আর এই যে সেওয়াইটা নিয়েছি, তো
তো সেমাইয়ের মধ্যে দিয়ে নিয়ে এখন খুব ভালোভাবে আমি কোট করে নেব। আর আপনারা এটা ব্রেড গ্যামস দিয়ে নিয়েও আপনারা এটা তৈরি করতে পারেন। তো আমি আজকে সেমাই দিয়ে নিয়েই তৈরি করে নিচ্ছি। তো সুন্দরভাবে ভেজিটেবল চপ দেখুন একটা তৈরি হয়ে গেছে আমার এখানে। আর বন্ধুরা এটা দেখতেও কিন্তু অনেকটাই সুন্দর দেখাচ্ছে, আর এটা কিন্তু ভাজা হবার বাদে অনেকটাই সুন্দর দেখাবে। তো আবার একটা তৈরি করে নিচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি। তো সেম ওইভাবেই ঘোলের মধ্যে দিয়ে নিলাম। ঘোলের মধ্যে দিয়ে নিয়ে আবারও সেমাইয়ের মধ্যে আমি কোট করে নেব। তো এইভাবে করে নিয়ে কোট করে নিতে হবে। দেখুন এভাবে হাত দিয়ে চেপে চেপে নিয়ে কোট করে নিলেই হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা সেম ওইভাবে করে নিয়েই আমি আবার একটা তৈরি করে নিলাম, আর সবগুলোকে এইভাবেই তৈরি করে নেব। তো দেখুন বন্ধুরা এখানে সবগুলোকেই তৈরি করে নিয়েছি। তো চলে যাব গ্যাসের দিকে। তো আগে থাকতেই আমি কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়েছিলাম। তো এখন মিডিয়াম টু লোয়ের মধ্যে সবগুলোকে এখন তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তো এইভাবে করে নিয়ে ছেড়ে দিতে হবে। আর এটা মিডিয়াম টু লোয়ের মধ্যেই সবগুলোকে ছেঁকে নিচ্ছি। আর বন্ধুরা 1 মিনিট পরেই খুব ভালোভাবে এখন উল্টে পাল্টে নিয়ে দেখুন বন্ধুরা এখানে কিন্তু লাল লাল করে ভেজে নিচ্ছি। তো অবশ্যই লাল লাল ক্রিস্পি করে নিয়ে ভেজে নিতে হবে। আর বন্ধুরা আজকের রেসিপি আপনাদেরকে কেমন লাগছে? এই রকম একটা ভেজিটেবলের রেসিপি আপনাদেরকে অনেকটাই হয়তো ভালো লাগছে। তো বন্ধুরা অবশ্যই এই রকমভাবে ভেজিটেবল চপ তৈরি করে নিয়ে দেখুন কতটা সুন্দর লাগে, এবং কি খেতেও অনেকটাই মজার লাগবে। আর বন্ধুরা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। যারা নতুন বন্ধুরা হয়ে আছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ জানাচ্ছি আমি। আর বন্ধুরা দেখুন উল্টে পাল্টে খুব ভালোভাবে এখন ভেজে নিয়েছি। তো একটা ছাঁকনির মধ্যে দিয়ে নিয়ে এখন সবগুলোকে তুলে নিচ্ছি। আর বন্ধুরা সেম ওইভাবে করে নিয়েই সেকেন্ড ব্যাচটাকে আমি ভেজে নেব। আর বন্ধুরা এইভাবে করে নিয়ে এখন উল্টে পাল্টে নিচ্ছি। দেখুন সেম ওইভাবে করে নিয়েই ক্রিস্পি করে নিয়ে লাল কালারের করে নিয়ে এখন ভেজে তুলে নিচ্ছি। আর সবগুলোকেই ওইভাবে করে নিয়েই এখন আমি তৈরি করে নিয়েছি। তো দেখুন সবগুলো তৈরি হয়ে গেছে এখানে। তো একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। তো এখানে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি দেখুন। তো বন্ধুরা এগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে দেখে না হয় বুঝতে পারছেন। আর বন্ধুরা এগুলো দেখে যতটা সুন্দর দেখাচ্ছে দেখতে, খেতে কিন্তু একদম দুর্দান্ত স্বাদের। আর এটা টমেটো সসের সাথে খেতে কিন্তু অসাধারণ। আর আপনারা বিকেল টাইমে কিছু চটপটা খেতে ইচ্ছে করলে বড় থেকে ছোটরা সবাই কিন্তু এইরকম ভেজিটেবল চপ কিন্তু বাড়িতেই সহজেই তৈরি করে নিতে পারবেন। আর বন্ধুরা ঘরের কিছু উপকরণ থাকলে কিন্তু এটা সহজে তৈরিও হয়ে যায়। আর হ্যাঁ বন্ধুরা আপনারা আপনাদের পছন্দ মতন সবজি এর মধ্যে অ্যাড করতে পারেন আরও কিছু। তো বন্ধুরা আজকে আমি যে সকল উপকরণ দিয়ে নিয়ে আপনাদের সাথে ভেজিটেবল চপ শেয়ার করলাম, জানি না কতটা ভালো লাগলো কি না। তো বন্ধুরা ভালো যদি লাগে তো অবশ্যই একটি লাইক করে নিয়ে পাশে থাকবেন। আর যারা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই বন্ধুরা। এইভাবেই আপনারা আমার পাশে থাকবেন, আর আমিও আপনাদের পাশে অবশ্যই আছি। তো বন্ধুরা আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাতে ভুলবেন না। পরবর্তীকালে আবার একটি রেসিপির সাথে চলে আসবো, আপনাদের সাথে দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।